সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ কি আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় উম্মত যখন মুসাল্লার মধ্যে দাঁড়ায় উম্মতে আল্লাহরে দেখুক আর না দেখুক রেওয়াই মগর আল্লাহ বন্দারে হর হালত দেখুন হৌ সুবহানাল্লাহ। একজন গুলামে যখন রুকু করিয়া সজদার হালতের মধ্যে যায় দু জাহানের নবী বলেন আল্লাহর নৈকট্য যদি কোনো উম্মতে জমিন লাভ করতে হয় রেওয়াই এই বন্দায় তিলাওয়াতের মাধ্যমে আল্লাহর নৈকট্য ভাইব মগর দুনিয়ার সব চাইতে বেশি নৈকট্য লাভ হইব কোন গুলামে যখন আল্লাহর কুদরতর কদম হৃদর সম্মানিত মাথা লাগাইয়া আল্লাহর কুদরতর কদম গিয়া হয় সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহ লগে লগে ফরমান গুলাম দুনিয়ার কোন নেতার সামনে মাথা নত না করিয়া দুনিয়ার কোন বড় বড় পয়সাওয়ালার সামনে মাথা নত না করিয়া তুমি গুলামে দুনিয়ার সমস্ত পেরেশানি আর খামতাকি নিজরে বাঁচাইয়া আমি আল্লাহর কুদরতর কদম তোমার সম্মানিত খোফার লাগাই এখানে ডাক দেরায় গুলামে যখন দুইটা সইতার মাঝখানে বইয়া আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি হইয়া দোয়া করিলায় আল্লাহর গুলামে যখন কয় আল্লাহুম্মা গফিরলি আল্লাহ আমার মতো গুনাহগার আসমানের নিচে আর জমিনও কেউ নাই রে দয়াল দুনিয়ার মানুষের কাছে সামান্য ভুল করার বাদেও মানুষের মাফ চাইলে মানুষে মাফ করিয়া দেয় না কিন্তু আল্লাহ তোমার নাম রহমান তোমার নাম রাহিম আজ তোমার কুদরতের কদম সজদা দিয়া তোমার কাছে কুদিয়া দয়াল আপনি আল্লাহ আমার জীবনের গুনাহখানা ইতরে মাফ করিয়া দেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় উম্মতর চকুর পানি চোখ থাকি জমিনের মধ্যে পড়তে দেরি হয় রে ভাই মগর আল্লাহ গুলাম রে মাফ করিয়া দিতে দেরি করেন না হৌ সুবহানাল্লাহ। দুই নম্বরে যখন গুলাম হয় আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি আল্লাহ দুনিয়ার সবচাইতে বেশি রহম আর করমওয়ালা একমাত্র জাত তুমি অতি দয়ালু অতি মেহেরবান তোমার মতো দয়ার সাগর আর পৃথিবীর জমিনও কেউ নাই আমি গুনাহগার গুলামে দুনিয়ার কোনো মানুষের সামনে গিয়ে তারিফ আর প্রশংসা না করিয়া আমার দুনিয়ার সমস্ত বেজালার ঝামেলার থেকে নিজরে বাঁচাইয়া আনিয়া আমি গুলামে তোমার সামনাখানো সইদা দিয়ে তোমার তারিফ আর প্রশংসা করিয়ার আল্লাহ একটা বার্তা তোমার রহমতর কুলো আমি গুলামরে একটা বার জায়গা দিলাও আল্লাহ লগে লগে ফরমাইন্ডে গুলাম পৃথিবীর জমিন মানুষের কাছে ভুল করলে মানুষের কাছে আদার বান মাফ চাইলে মানুষে মাফ দেয় না কোন কর্মচারী যখন দুনিয়ার কোন মালিকের কাছে একদিন না গেলে কৈফত দেওয়া লাগে 2 দিন না গেলেও কৈফত দেওয়া লাগে রে ভাই 3 নম্বর দিন কোন কর্মচারী যদি কোন মালিকের কাজের মধ্যে না যায় মালিকে কর্মচারীর কোন দিকে কোনো খেয়াল না করিয়া সুজাসুজি লাল কলম দি সিগনেচার দিয়া তারে কোম্পানির থেকে বাহির করিয়া দে ঠিক কিনা কিন্তু দুনিয়ার কোন গুলামে যখন আল্লাহর কুদরতের কদম গিয়া সারা জিন্দেগি গুনাহ করিয়াও গিয়া যদি আল্লাহর আদালতের মধ্যে হাজিরি দিলায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান উম্মতে যখন আল্লাহর ডরের মতো ডরাইয়া যখন আল্লাহর কুদরতের কদম সজদা দিলায় আল্লাহ এই উম্মতরে কোনোদিন মাফ না করিয়া দিয়া আল্লাহ তার মুসল্লা থেকে বিদায় দিত না সুবহানাল্লাহ। এই নামাজ এত সুন্দর সিস্টেম আল্লাহ রাখছে দুনিয়ার সবচেয়ে সুন্দর সিস্টেম পৃথিবীর অন্য কোনো জাতীয় যত বড় ফাংশন করুক সিকিউরিটি লাগে কিন্তু মক্কাতুল মুকাররমাত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ একলগে হজ করার বাদেও দেশসৈনিক কোনো ইমামে আল্লাহু আকবার হওয়ার বাদে একটা সিকিউরিটি লাগেনি মাথা রে ভাই ওটাও তো ইসলামের শান আর শৌকত আলহামদুলিল্লাহ ওটাও তো ইসলামের সৌন্দর্য আলহামদুলিল্লাহ ইমামে যখন আল্লাহু আকবার হইন সব মুসল্লি ভাগলে আল্লাহু আকবার হইয়া তাহরিমা বাদ হইন কিন্তু পৃথিবীর এক নেতা যদিও নয় চিফ মিনিস্টার হোক প্রাইম মিনিস্টার হোক সাধারণ কোনো মন্ত্রী যদিও চিপর সাঙ্গন মাঠু হয়
সিকিউরিটি দেখবায় খালা পোশাক গেলা একদিন ভাইবায় এমনে ভাইবায় ট্রাফিক পুলিশ হইবায় কত গাড়ি হইবায় কত জাম হইবায় একটেনারে সিকিউরিটি দেওয়ার লাগিয়া কিন্তু আল্লাহর খানায় কাবাত যখন লক্ষ লক্ষ মানুষ একলগে সজ্জা দেন না সিকিউরিটির প্রয়োজন হয় না হুইসেল দেওয়ার প্রয়োজন হয় না বাঁশি বাসাইবার প্রয়োজন হয় একমাত্র গোলাম যায় আল্লাহর রাজি আর খুশি করবার লাগি হও সুবহানাল্লাহ জোরে হও সুবহানাল্লাহ এটাই তো ইসলামের শাহ এটাই তো ইসলামের মান লাগি তো আল্লাহ ফর বান্দা নমাজও দাঁড়াইয়া তুই দুনিয়ার কিচ্ছু চাইছ না চা আমার কাছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ আমি দুনিয়ার নেতা হইতাম সাইয়ার না দুনিয়ার খেতা হইতাম সাইয়ার না চাকরিজীবী হইতাম সাইয়ার না সাইয়ার আপনি আমারে ওলা সুজা রাস্তা সালা কুয়া যে রাস্তা বাই চলিয়া নবী অকল সম্মানী হইছেন অলি অকল সম্মানী হইছেন সুহাদা অকল সম্মানী হইছেন আমি এক গুনাহগার গোলাম রে ও রাস্তার মধ্যে চলার তৌফিক দেও দূরে হো আমিন আরো দূরে হো আমিন তাও তো নমাজও চাই নমাজও আইয়া তো আমরা চাই না আল্লাহ চাকরিয়ান বানাবো তো চাই নি কোনোদিন সিস্টেম তো নাই ইলা যদি কোনো মানুষের সূরা ফাতিহার মাঝখানে যদি গান কইলা বলে আল্লাহ আমি চাই আর আমার নেতা বানাও নমাজ হইব নি নমাজ হইব নি লেগে আল্লাহ সুন্দর সিস্টেম দিছে নমাজ আল্লাহ খান মজার কিতা আছে এর চাইতে মজার কিতা আছে লাগি ভাই বাড়িতে নমাজ পড়িও মা বনিন্তরে হয়ে নমাজ বনিন্তরে হয়ে নমাজ পড়তা বেশ করিয়া বনিন্তর নমাজে গরো বরকতায় যে গরোর ওয়াইফ নমাজ ই গরোর হরুতা নমাজিটা হই লাগি মই মুরব্বী হলে সিল্লক কইনা নেই গাছবালাতে গুঠাবালা গাইবালাতে গি আর বাপবালাতে বেটাবালা মা বালাতে গি আমার ভাইয়ে নমাজ পড়লে বইয়ে নমাজ পড়ে না আমার বাপে নমাজ পড়লে মায়ে পড়ে না এই সিস্টেম এলাকি আমরা ফ্যামিলির বরকত নাই আমরা বালা করে আটিয়া দেখা বরকত নাই এখানে বরকত যে জিনিসে আনতো নমাজ আর তিলাওয়াত এটা নাই যে জিনিসে আমার করে বরকত আনতো ওই জিনিস নাই অথচ কোরআনে কারিমে আল্লাহর আদালত সুপারিশ করিয়া বন্দার করে রহমত আর বরকত আনে সুবহানাল্লাহ যদি তিলাওয়াত হয় গরো হয় ও ইমাম সাহেব যদি ফজরের নামাজ বাদে ইনকোয়ারি করা শুরু করেন এই মহল্লার যদি 100 পরিবার থাকে 90 পরিবারের তিলাওয়াত হইতা নাই কিয়া মাত রাইট না রং বলেন রাইট না রং কেনে ই 90 পরিবার কি তাও মুসলমান ই মহল্লার 90 পরিবার কি তাও মুসলমান নেই তো মুসলমান যদি তিলাওয়াত নাই এখানে ফুয়া বাফে তার ফুরি বিয়া দিতে জেজমালের লিস্ট আগে লেখে বিসমিল্লাহির রহমানির রহিম আমার ফুরির লোকে ফয়লা জিল দিয়ার কুরআন করিম वाह क्या बात है बहुत अच्छी बात আমার ফুরির লোকে কিতা দিয়ার তো ইন্নাখানে দামান বেটা তখন দেখা তাই ফুরি কইলা ফুরিয়ে তিলাও যে দুইটা কিতাব কুরআন শরীফ তার 3-4 খতম মাশাআল্লাহ 5 খতম পর্যন্ত দিলাইছে খতম দিছে কিতা দিছে ওই একটা বেয়া কল হইবা রোজা মাস আইলে তারাবির নমাজও গিয়া আন্না জুম্মার নমাজে গিয়ে হয় মেসাব দোয়া করিয়া বলে কিতা হইছে বলে আমার ফুয়ায় 3 খতম দিলাইছে আমার ফুয়ার বউয়ে 4 খতম দিলাইছে ডনার গরর ডনা হ্যাঁ কোরআন শরীফ কেন খতম লাই না দিলইছে না তিলাওয়াতর লাগি মাতো ইন্নাখানে আমরা এখন কিতা শুরু হইছে ওদের সারাদিন এলেমেলে আর হাইলে বাড়াবানে আস্তা বছর তিলাওয়াত নাই রোজা মাস আইলো শুরু হইলো গুড়গুড়াইয়া তিলাওয়াত খরচ মানা আস্তা বছর খরচ রোজা মাস আর তিলাওয়াত করে মেশাব গেলা সুন্দরে খেলাম শুনাই আর বাকি সারারে থান থানার তিলাওয়াত নাই আমার ফুয়া মেশাব 3 খতম দিছে বা দোয়া করিও আর ঠাইন লোকে খান নাই খান গুসা খতরা নি মাথে ভাই বাস্তবতা ওলাও না আমরা তিলাওয়াত তো ইমাম আবু হানিফা নুমান রাহমাতুল্লাহ আলাইহি ফরমায় বছর কমপক্ষে 2 খতম যে মানুষে 2 বার বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে লইয়া মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত সম্পূর্ণ 2 বার যদি কমপ্লিট হয় না এই গরো আল্লাহর কালামুল্লাহর তরফ থেকে কোনো সাহায্য পাওয়া যায় না কও নাউযুবিল্লাহ অর্থাৎ কোরআনে কারিমে আল্লাহর আদালত সুপারিশ করিয়া আল্লাহর আদালত সুপারিশ করিয়া যে ই গরো রহমত আর বরকত আনতো নিয়ামতের ভান্ডার তুই কুত্তা কি ফ্যামিলি বঞ্চিত থাকে মহরুম থাকে নাউযুবিল্লাহ কিতাব তিলাওয়াত নাই শেখুল হাদিস হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি সঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি কিতাবুল হসাইন 2 কারণে মানুষের গরো 2 কারণে মানুষের গড়টা কি অভাব অনটন হরিয়া যায় না বেমার আজার ছাড়ে না কয় কারণ 2 কারণ 1 নম্বর কারণ যে গরো আওয়াজ দিয়া তিলাওয়াত হয় না আওয়াজ কাহাকে বলে
সুঙ্গা লাগাইয়া নাই, মাইক লাগাইয়া নাই, অর্থাৎ যদি আপনার সাইড রুম থাকে গরম, দক্ষিণ রুমত তিলাওয়াত করলে লাস্ট রুম পর্যন্ত আপনার গলার আওয়াজ যাইতো, এতটুকু আওয়াজ দিয়া বা আপনার বাড়ির বাউন্ডারির ভিতর পর্যন্ত ই আওয়াজ পৌঁছিত, অতটুকু আওয়াজ দিয়া যে গড় তিলাওয়াত হয় না, ই গড়টাকে জীবনে বেমার হরে না, অভাব অনটন হরে না। আলহামদুলিল্লাহ। নামা কান্তা বুঝেন, হরুতা ল্যাট্রিন বসে থোয়া, পিয়ালকুর খান্দি ফানি 3 দিন পর্যন্ত জমাইয়া থোয়া,